ভাটপাড়ার বড় শ্রীরামপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। यहाँ पे मेरी बेटी सोई थी, छोटी वाली, बड़ी वाली वहाँ पढ़ रही थी। ऐसा मारा सर, देखिए क्या अवस्था है। अगर गोली मेरी बड़ी बेटी पे लग जाता तो क्या होता सर। और मेरी छोटी बेटी यहाँ पे सोई हुई थी। एकदम पूरा कांच। हाँ, पूरा कांच देखिए ना, सब तोड़ चुका है। कोई एक बाकी यहाँ दो बच्चे बड़े आप मजबूत और मारेंगे ईटा, जानते हैं। और फिर भाग गया। देखिए ऐसा अवस्था करके रखा हुआ, कैसे हम तो हदस चुके हैं। मेरा थोड़ा बैठता हम कैसे रात भर रहेंगे। आप लोग मेरा सहायता करिए, कुछ पुलिस का জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে বিজেপি কর্মী রাজু কুমার সাউ ওরফে মনুর বাড়িতে সোমবার হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার দলের পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছিল রাজু। সেই আক্রোশেই এদিন দুপুরে রাজুর বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে গুলি চালার ঘটনায় আতঙ্কিত বড় শ্রীরামপুর এলাকার বাসিন্দারা। ঘটনা তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। রাজুর দাদা অমিত সাউ জানান, রবিবার তার ভাই রাজু বিজেপির পরিবর্তন যাত্রায় গিয়েছিল। ওই দিন রাতেই দুজন এসে ভাইয়ের খোঁজ করেছিল। অমিতের অভিযোগ, এদিন দুপুরে প্রথমে ওরা ফোন ভাইকে ধমকানোর 30 মিনিট বাদে চারজন তার বাড়িতে এসে ভাইয়ের খোঁজ করে। ভাইকে না পেয়ে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার অভিযোগ, তুলে নিয়ে যেতে ব্যর্থ হতেই ওরা তাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালায়। তাকে তাক করতেই তিনি ছুটে ঘরে ঢুকে পড়েন। এরপর ওরা বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাটা হয়েছিল কালকে, ওরা দুজনকে পাঠিয়েছিল বাড়িতে। আর ভাই রাজু বললো কি ওকে ও কোথায়, আমি বললাম ও নেই, গেছিলো পরিবর্তন যাত্রায়। বলছে ওর নাম্বার দাও। আমি লিখে ওর নাম্বার না, মোবাইলটা বাড়ি রেখে গেছে। আমি ওকে নাম্বার বললাম কি দেবো না, নেই। ও আমাকে বলছে কি নাম্বারটা দাও আমাকে। আমি লিখে নেই, ও আসলে পরে কথা বলে নিবি, বিকালে যদি আসে তাহলে কথা বলে নিবি। কালকের থেকে পুরো ফোন করে যাচ্ছে, ফোনটা ওর ভাই ধরছিল না। তারপরে হঠাৎ আমাকে ভাই বলছে কি, ভাই দাদা সে ফোন করছে, কী করবো। ঠিক আছে ফোনটা ধর, কী বলে। ফোন ধরতে ধরতে বলে কী বলবো, গালাগালি মানে এরম অসভ্যতা বলবো। ও কিস্তি মারতে লাগলো, বলে তোকে ডেকেছি তুই আসলি না কেন, কি গুন্ডা, এই তুই নেতা হয়ে গেছিস, হয়ে গেছিস পুরো, খুব এরম বলছে। এরম বলে বলে তারপরে বলছে কি ঠিক আছে আমি আসছি তোর বাড়িতে, তোকে তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে এরম বলে ঠিক আছে। ফোনটা কেটে দিল। আমি ভাইকে বললাম ফোনটা কেটে দিল। ফোনটা কাটার পর তখন ফোন করার পর ওই আধ ঘন্টা পর চারজন এসছে, দরজাটা পিটছে। আমি বেরোই। আমি বলে কী হয়েছে, বলে মনু কোথায়। আমি বলি মনু নেই বাড়িতে। বলে চ। আমি বলি কোথায় যাবো, বলে হ্যাঁ আমাকে বলছে চ। আমি বলে কি কোথায় যাবো, বলে সুজিত ডেকেছে। আমি বলি সুজিত কেন আমাকে ডাকবে। সুজিতটা কে? এই টিএমসি করে গুন্ডা, এখানকার 35 নম্বরের ওয়ার্ডে গুন্ডা, বালু সব কি না কি করে, সব কিছু বুঝলেন, 2 নম্বরের কাজে ও সব কিছু করে। তারপরে ও সে আমাকে বলছে চ। আমি বলি কি আমি যাবো না, যার কথা বলার আছে সে আসুক, নাহলে আমি বিকালে যদি ওইদিকে যাই কথা বলে দেবো, কী হবে। বলে তোকে এখন যেতে হবে, নাহলে তুলে নিয়ে যাবো। 4 জন। বলে তুলে নিয়ে যাবো। আমি বলি কি তুলে নিয়ে যাবি, আমাকে জড়িয়ে যখন ধরে আমি ছাড়িয়ে, আমি একটা বাস ছিল ওটা তুলে আমি ওকে বলে মেরেই দেবো, তুই আমাকে তুলে নিয়ে যাবি, এটা আমি করি। তখনই ও মেশিন বার করে গুলি চাল। হ্যাঁ না ওপরে না, ডাইরেক্ট আমাকে মারার জন্য। আমার ওয়াইফ দরজাটা বন্ধ করে আমি যে ছুটে ওইদিকে গেছি, জানলায় গুলি চালিয়েছে। গুলি চালানোর পর তারপরে ইট পাট দিয়ে পুরো মারার পর তারপরে আমি বাইরে থেকে যখন গুলিটা চালালো তখন এসেই আমি ভিডিও করতে লাগলাম। তখন ওরা ছুটে পালিয়েছে। পালানোর পর তারপরে আবার 2 জন এসছে, তার নাম বিধান সাউ আর একটা রবি বলে ছেলে। এরা এসছে, দরজাটা বন্ধ ছিল, তো এদিকে এসছে দেখে তারপরে ওরা আবার ইট চালাতে গেছিলো। তো এখানে পাড়া প্রতিবেশীরা ওরা বললো যে ওর বাড়িতে 2টো ছোটো বাচ্চা আছে, যদি লেগে যায়, তখন ওরা চলে গেছে। কী চাই, আমি চাই এইটা পুলিশ আমাদের সহযোগিতা করুক, ওদেরকে ধরুক। 2 রাউন্ড চালিয়েছে। তাদের মধ্যে আমি 2 জনকে চিনি, 2 জনকে চিনতে পারছি না স্যার। পুরো যদি বাড়িতে গুলি চলে তাহলে কি অবস্থা থাকবে আমাদের। এখানে বিজেপি করা অপরাধ। প্রশাসনকে জানিয়েছিল? প্রশাসন এসছে, তো প্রশাসনকে জানিয়ে এসছে ওরা। এখন দেখো কি করে। বিজেপি করার বলে কি আপনারা? হ্যাঁ বিজেপি করি তাই বলে। শুধুমাত্র ওই পরিবর্তন যাত্রা গেছিলাম, হ্যাঁ পরিবর্তন যাত্রা গেছিলাম তাই বলে ওরা, আমার মনে হয় এটাই
আপনিও কালকে গেছিলেন পরিবর্তন যাত্রা, পরিবর্তন যাত্রা কালকে আমি যাইনি, আপনার ভাই গেছেন, আমার ভাই আপনার গেছে। ভাইয়ের নাম কি? দলীয় কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বিজেপির ব্যারাকপুর জেলা সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে। তার অভিযোগ, ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ড জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। রাজু কুমার দলের সক্রিয় কর্মী, পরিবর্তন যাত্রায় গিয়েছিল বলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুজিত কালু, মনুয়া, বিধান, রবিয়া এসে ওর বাড়িতে তাণ্ডব চালিয়েছে। তার বক্তব্য, পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘুরলে কোনো মতেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে খুব সক্রিয় হতে হবে, ভোটের আগে দুষ্কৃতীদের জেলে পুরতে হবে এবং বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। বিগত কালকে রাজু সাহা আমাদের ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী পরিবর্তন যাত্রা গিয়েছিল বলে তাকে কাল রাত্রিবেলা তার বাড়িতে ধমক দিতে এসেছিল। আজকে দুপুরে এসেছে সোমনাথ স্বামী চিনির সঙ্গে থাকার মোস্ট ওয়ান্টেড এখানকার ক্রিমিনাল সুজিত কালুয়া, বিধান, মনুয়া, রবিয়ারা এসে বলছে কি রাজুকে বের করো, রাজুকে বের করো। তার ভাই সামনে অমিত এসেছে, অমিতকে ধরে পেটাতে আরম্ভ করলো, বললো রাজু নেই, রাজুকে বের কর। তারপরে বাড়িতে ভাঙচুর করলো। আর যখন অমিত বিরোধিতা করেছে রাজুর, যেহেতু ওর ভাই, তখন অমিতকে টার্গেট করে গুলি চালায় 2 রাউন্ড। এই বাংলার এই পরিস্থিতি, যেখানে মানুষ কিভাবে থাকবে। জ্ঞানেশ কুমারজি ইলেকশন কমিশনের চিফ হয়ে বলছেন যে এই বাংলাতে ফ্রেশ ভোট করাবেন, কিভাবে ফ্রেশ ভোট হবে? কেন্দ্র বাহিনী দিলে হবে না, কেন্দ্র বাহিনীকে কাজে লাগাতে হবে ইলেকশন কমিশনকে, তাদেরকে নামিয়ে আগ্নেয়াস্ত্র তুলতে হবে, এইরকম ক্রিমিনালদেরকে ধরে পিটিয়ে জেলে ভরতে হবে, কেন বাংলা পুলিশ ধরবে না এদেরকে। পরিবর্তন সংকল্প যাওয়ার জন্য দিনে দুপুরে গুলি চালানোর বাড়িতে হ্যাঁ, দিনে প্রকাশ্যে দুপুরবেলা চালিয়েছে, দুপুরবেলা গুলি চালিয়েছে। এরকম ভাবে কিভাবে মোকাবিলা করবেন? আপনি ভাবুন না, এখন আমি আসছি বলে এখানে দেখছি সাধারণ মানুষরা বলছে যাবেন না যাবেন না। আমি গাড়ি থেকে নেমেছি, রাস্তার মধ্যে লোক আমাকে বলছে দাদা ছেড়ে দিন ছেড়ে দিন। আশেপাশে লোক বলছে দাদা আপনার দরকার কি আছে যাওয়ার? বিজেপি কর্মীদের সুরক্ষা কোথায় কর্মী সুরক্ষিত আছে? উচ্চ নেতৃত্বকে জানান, জানিয়েছি। কিন্তু এরকম তো সুরক্ষা দেওয়া তো মুশকিল, কি বার্তা দেবেন? কি বার্তা দেবো? কি আমি তো বলছি ইলেকশন কমিশনই করতে পারে, সেন্ট্রাল ফোর্সকে পাওয়ার দিক না। সেন্ট্রাল ফোর্সকে শুধু ঘুরালে হবে না লোকাল থানার সঙ্গে, সেন্ট্রাল ফোর্সকে পাওয়ার দিতে হবে ইলেকশন কমিশনকে। এইরকম ক্রিমিনালদেরকে ধরে ধরে তাকে পিটিয়ে জেলে ভরতে হবে, আর আগ্নেয়াস্ত্র তাদের থেকে উদ্ধার করতে হবে। পুলিশের ভূমিকা কি ছিল? এত বোমা মেশিন কিনেছে সোমনাথ স্বামী চিনি, এত লোককে দিয়ে রেখেছে, এরা এই বোমা মেশিন দেখিয়ে দেখে এলাকা তোলা তুলে। পুরো 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন জগদ্দল বিধানসভাতে এরা যেভাবে তোলা তুলে মানুষকে পরেশান করে, সন্ত্রাস করে, কেউ নতুন বাড়ি করতে গিয়ে আজকে দিনে বাধা পাচ্ছে, এত সন্ত্রাস আছে। ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর তাপস রায় বলেন, গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন। ওদের নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে মনে হয় ওখানে কিছু ঘটেছে।